রিসেন্ট টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন পড়লাম, যেটা পড়ে মনে হলো যে একটা ভিডিও করতেই হবে এই নিয়ে, কারণ আমার পেশেন্টদের সাথে আমি এই নিয়ে বহুক্ষণ ধরে কথা বলি সবাইকে। তো যেটা প্রতিবেদনে বলছে যে WHO একটা স্টাডি করে বলছে যে এভরি সেকেন্ড ইন্ডিয়ান ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ। এবার কথা হচ্ছে যে কোনো যদি ডিজিজ প্রসেস দেখি, তার যে একটা ডিজিজের যেটা লং প্রসেস হয় তার বিভিন্ন কারণে হয়। তো তার মধ্যে আমার অ্যাজ এ ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমার কাছে যারা আসে তাদের মধ্যে পলিসিস্টিক ওভারিয়ান এন্ডোমেট্রিওসিস, এই দুটো তো ইনফার্টিলিটির ভীষণ বড় কারণ হিসাবে আসে ফর ফিমেল। তো এই পলিসিস্টিক ওভারির একটা মেইন প্রবলেম হচ্ছে ওয়েট এদের একটু বেশি থাকে, এবং শুধু পলিসিস্টিক ওভারি কেন, এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমাইসিস, এরা সবাই যে পেশেন্ট আসছে সবাই টু দ্য প্লাম্পার সাইড। কেউই প্রায় বিএমআই খুব কম লোকেরই আমরা পাই যে হেলদি বিএমআই 23 থেকে 25-এর মধ্যে আছে, ম্যাক্সিমামই 27-28 বিএমআই ইজ ভেরি কমন, আর যাদের আমরা ওবিস বলি 30+ বিএমআই তো আমরা প্রায়শই পেয়ে থাকি ইরেসপেক্টিভ অফ পলিসিস্টিক ওভারি। তো সবার জন্য আমার অ্যাডভাইস এটা হবে যে এইবার একটা ওয়েক আপ কল সবার জন্য হয়। দেখো WHO স্টাডিতেও তাই বলছে যে আমরা এত ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ যে তার জন্য আমরা মানে ওয়েট ওবেসিটি ইজ অন দ্য রাইজ, স্পেশালি ফিমেল ওবেসিটি, তার থেকে তার যে সাইড এফেক্ট সেগুলো বাড়ছে। তো কি করতে হবে যে আমরা যদি আগে আমাদের পূর্বপুরুষরা যেরকম খাবার খেত সেগুলো হেলদিই ছিল হয়তো, কিন্তু আমরা যদি সেই খাদ্যাভ্যাস রাখি তাহলে আমাদের তাদের মতো অ্যাক্টিভ হতে হবে। এবার যেহেতু আমরা অ্যাক্টিভ অতটা না, কি আমরা মোবাইল ফোন ল্যাপটপ এইসব নিয়ে বেশিরভাগ লোক বসে আছি, তারা বসে বসে কাজ করছি, বাড়ির থেকে বেরোলেই দুপা হাঁটতেও হচ্ছে না, তার আগেই তুমি অটো, টোটো, বাস, ট্যাক্সি সবকিছু পেয়ে যাচ্ছ। তো ন্যাচারালি তো তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটুও নেই। আগেকার লোককে যেমন অনেক হাঁটতে হতো, এবং ঘরের কাজও মহিলারা যা করেন বেশিরভাগ ক্ষেত্রে মেড থাকছে, তারা কাজ করে দিচ্ছে, টুকটাক রান্নাবান্না, ঘর পরিষ্কার, এটা বিরাট একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে না। তো এই সমস্ত বিভিন্ন কারণে দেখা যাচ্ছে ওবেসিটি বেড়ে যাচ্ছে, এবং তার জন্য কি হচ্ছে, আর বাইরের খাবারগুলো এখন এত মানে অ্যাভেলেবেল। আগে তো এত লোকের বাইরের খাবার ছিল না, আমাদের কোনো খাবার ভালো খেতে ইচ্ছা করলে বাড়ির মহিলারা আমরাই রান্না করে কিন্তু সবাইকে খাওয়াতাম, কিন্তু এখন এই প্রথাটা বদলে গেছে। আমারও বাড়িতে কাউকে নেমন্তন্ন করলে আমি শর্টকাটটা খুঁজি যে আরে বাড়িতে বাইরের থেকে খাবারটা আনিয়ে নিই। তো এরকম ভাবে এই যে আমাদের যে বেসিক এই যে চেঞ্জেস গুলো বডিতে এসছে, ইভেন আশ্চর্যভাবে বাচ্চারাও আজকাল খেলাধুলা করছে না, স্কুলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হচ্ছে, অনেক স্কুলে তো মাটি নেই। তো সেই সব জায়গায় কি হচ্ছে যে বাচ্চারা পড়াশোনায় বেশি ইনভলভ হচ্ছে। তো এইসব নিয়ে বাচ্চাদের চাইল্ডহুড ওবেসিটি বাড়ছে। তো ইট ইজ আ হাই টাইম উই শুড ওয়েক আপ নাও, এবং আমরা যেন মানে খাদ্যাভ্যাসটা একটু হেলদি রাখি, এবং একটু ফিজিক্যাল একটু চিন্তা করে দেখো আশেপাশে কিছু না কিছু তুমি পারবে তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য। অ্যাটলিস্ট হাঁটা চলা একটু বাড়ানো, সব কথায় কথায় ছোট ছোট জায়গা অল্প ডিস্টেন্স যেতে গেলে আমরা যদি গাড়ি ঘোড়া ইউজ করছি সেটা যদি বন্ধ করি তাহলেও হবে। এছাড়া আশেপাশে একটু হাঁটা চলা, একটু সকালে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এটা বোধহয় আমরা সবাই করতে পারি।